রুনার সংগ্রহে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প বনফুলের দুধের দাম। ট্রেন আসিয়াছিল। কয়েকটি সুবেশা সুতন্নী সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন। তাহাদেরই আশেপাশে জনা কয়েক বাঙালি ছোকরাও, কেহ অন্যমনস্কভাবে, কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধ, যে একজনের হোলডলের স্ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন, তাহা কেহ লক্ষ্য করিল না, করিবার কথাও নয়। বিদেশাগত সিভালারি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়া বিকশিত হয়। সকলে অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না। যাহার হোলডলের স্ট্র্যাপে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন, তিনি শিক্ষিত ভদ্রলোক, কাছেই ছিলেন। তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন, পথ দেখে চলতে পারো না? আরেকটু হলে আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে। বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়েছিল, তবু তিনি খোঁড়াইয়া খোঁড়াইয়া প্ল্যাটফর্মময় ছুটাছুটি করিতে লাগিলেন। তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে। অসম্ভব, ট্রেন বেশিক্ষণ থামিবেও না। হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন। যথারীতি সকলেই হাঁ 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 করিয়া উঠিল। বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে। একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছে করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন। তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন, কিন্তু তিনি সরিয়া বসিলেন না, উপদেশ দিলেন, উঠলে তো এখন বসবে কোথায় বাছা? আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা, 2 স্টেশন মাত্র, তারপরই নেমে যাব, বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের। বুড়ি তাহার পায়ের কাছেই তার জুতো জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন। অসুবিধে তেমন কিছু হইল না, কারণ বৃদ্ধা ছোটোখাটো আয়তনের মানুষ, গুটিসুটি হইয়া বসিয়াছিলেন। একটু পরেই তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন। যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল, সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল। চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে। তাহার ভাবনা হইল, নামিবেন কি করিয়া? আর 2 স্টেশন পরেই শুধু নামিতে হইবে না, আরও একটা ট্রেনে উঠিতেও হইবে, অথচ পা নাড়িতে পারিতেছেন না। দাঁড়াইনই যাইবে না যে। ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন, অনেকে তাহার পুত্রের বয়সী, অনেকে পৌত্রের, কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন, পূর্ব অভিজ্ঞতা হইতে তিনি তাহা আশা করিতে পারিলেন না। তবু হয়তো ইহাদের সাহায্য ভিক্ষা করিতে হইবে। উপায় কি? বৃদ্ধ যে স্টেশনে নামিবেন, সেই স্টেশনে একটু পরেই আসিয়া পড়িল। প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিল। বুড়ির দিকে কেহ ফিরিয়া চাহিলেন না। আমাকে একটু নামিয়ে দাও বাবা, উঠে দাঁড়াতে পারছি না আমি। বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল, কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছু শুনিতেই পান নাই। একজন বলিলেন, ভিখারি মাগির আস্পর্দা দেখেছেন? যাচ্ছে তো উইদাউট টিকিটে, তার ওপর আবার। তিনি বৃদ্ধাকে ভিখারিণী মনে করেছিলেন। বৃদ্ধা কিন্তু ভিখারিণী নন, তাহার টিকিটও ছিল, সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল। আরও একজন বিজ্ঞ মন্তব্য করিলেন, এই সব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে, এর স্বামী ছেলে নেই নাকি? আশ্চর্য কাণ্ড। সিগারেটে টান দিতে দিতে তিনি নামিয়া গেলেন। গাড়িতে যাহারা রইলেন, তাহাদের মধ্যে জন 2 টিফিন কেরিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন। বুড়ির কথা তাহাদেরও কর্ণে প্রবেশ করিয়াছিল, কিন্তু সে কথায় কর্ণপাত করা তাহার সমীচীন মনে করিলেন না। বৃদ্ধা তখন 2 হাতে ভর দিয়া ঘ্যাঁসটাইয়া দ্বারের কাছে আসিয়া পড়িয়াছিলেন, কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না। এই বুড়ি, হটো, দরওয়াজা সে। এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভিতরে প্রবেশ করিলেন। তাহার পিছনে এক বলিষ্ঠকায় কুলি, তাহার মাথায় সুটকেস, হোলডল। কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা গোছের এক ছোকরা। সে ভঙ্গি ভরে বলিল, দয়াময়ী, পথ ছাড়ুন, দরজার কাছে বসে কেন? পায়ে লেগেছে বড্ড বাবা, নামতে পাচ্ছি না। ও, দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি। ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল, আর ফিরিল না। যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ঢুকিয়াছিল, সে বাইরে যাইবার জন্য দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল।
माई जी कृपा करके थोड़ा हटके बैठिए, आने जाने का रास्ता पर काहाक बैठाয়। বৃদ্ধা হঠাৎ ফুঁপাইয়া কাঁদিয়া উঠিলেন। আমি নামতে পারছি না বাবা, পায়ে চোট লেগেছে। आप कहाँ जाएगा? गया। चलिए हम आपको ले जाते हैं। বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের ওপর তুলিয়া লয়, কুলিটি সেইভাবে বৃদ্ধাকে বুকে তুলিয়া লইল, সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাসের ওয়েটিং রুমে। आप यहाँ पर बैठिए माई जी, गया पैसेंजर का थोड़ा देरी है, हम ठीक टाइम पर आके आपको ट्रेन में चढ़ा देंगे। বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করিলেন। যে দুটি ইজি চেয়ার ছিল সেই দুইটিতে সাহেবী পোশাক পরা দুইজন বঙ্গ সন্তান হাতলের ওপর পা তুলিয়া দেয়া লম্বা হইয়া শুইয়াছিলেন। একজন পড়িতেছিলেন খবরের কাগজ, আরেকজন একখানি ইংরেজি বই। বইটির মলাটের উপর অর্ধনগ্না হাস্যমুখী যে নারীটি ছিল, বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে। সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল। পুনরায় আরম্ভ হইল। সিভিলারি আমাদের দেশেরই ছিল। নর্যাস্ত যত্র পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, একথা আমাদের মনুতেই লেখা আছে মশাই। যিনি নারীমূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না। উঠিয়া বসিলেন। বলেন কি, এ কথা জানলে বেটাকে ছাড়তুম নাকি? মনুর যুগেও যে আমাদের দেশে সেভলারি ছিল, আমরা যে বর্বন ছিলাম না, এ কথা ভালো করেই বুঝিয়ে দিতুম বাছাধনকে। বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোন সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হইয়াছিল। শ্বেতবর্ণ সাহেব সম্ভবত সেই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গ সুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিতেছিল। বৃদ্ধা মনে মনে বলিলেন, তোমরা বর্বরই বাছা, তোমাদের সেভলারি অবশ্য আছে, কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা। বৃদ্ধা বাংলা, সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিৎ দখল ছিল। সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন। হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন। আরে, এ আবার কোত্থেকে জুটল এসে এখানে? কোনো ভিকিরি টিকিরি বোধ হয়। প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন, সত্যি ভিকিরিতে ভরে গেল দেশটা। স্বাধীনতার পর ভিকিরির সংখ্যা আরও বেড়েছে। সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না। দেখা গেল ভদ্রলোকটি একটা পয়সা বাহির করিয়া বুড়িকে দিকে ছুড়িয়া দিল। নির্বাক হইয়া বসিয়া রইলেন বৃদ্ধা। পয়সাটা তুলে নাও, পয়সাটা তোমাকেই দিলাম। বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না। দাতা ভদ্রলোকের সন্দেহ হল বোধহয় বুড়ি বাঙালি নয়। তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন। চাকরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষার পরীক্ষায় পাশ করিয়াছেন। পয়সা উঠালেও তুমকো দিয়া। তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বলিলেন, আমি ভিকিরি নই বাবা, আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার। এখানে কেন? এটা যে আপনার ক্লাস ওয়েটিং রুম। আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে। পর মুহূর্তেই সেই বলিষ্ঠ কুলিটি দ্বার প্রান্তে দেখা দিল। চলিয়ে মাইজি, গয়া প্যাসেঞ্জার আ গিয়া। তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। গয়া প্যাসেঞ্জার একটু ভিড় ছিল, কিন্তু কুলিটি বলিষ্ঠ। শক্তির জয় সর্বত্র। সে ধমক ধমক দিয়া বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করিতে দিতে সমর্থ হইল। বৃদ্ধা তাহাকে 2টি টাকা বাহির করিয়া দিলেন। এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ম এই, আমার মজুরি 8 আনা, 2 টাকা দিচ্ছেন কেন? তুমি আমার জন্য এত করলে বাবা, তাই বেশি দিল। না মাইজি, আমাকে মাপ করবেন, আমি ধর্ম বিক্রি করি না। তুমি আমার ছেলে বাবা, ছেলের কাজই করেছো। আমি তো তোমাকে দুধ খাওয়াইনি, সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও বাবা। দীর্ঘজীবী হও, ভগবান তোমার মঙ্গল করুন। বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল, চোখের কোণে জল টলমল করিতে লাগিল। কুলি ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রইল, তারপর প্রণাম করিয়া নামিয়া গেল। গল্প পাঠ শেষ হলো। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।